তো এটা একটা ঘড়ি, এখানে 12, 3, 9। তো ছোট কাঁটাটা কিন্তু ঘন্টার কাঁটা, ঠিক আছে, ছোট যে কাঁটাটা ঘন্টা, তারপরে হচ্ছে যেটা একটু বড় সেটা মিনিট, আর যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, এই যে একটু বড় সেটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে কিন্তু ছোটটা, একদম ছোটটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে। তো আমরা এটুকু জানি, একটু জাস্ট। তো দেখো, এখন গ্রীষ্মের ছুটি চলছে, রোহন দুপুরে খেতে বসেছে, তখন 12টা বাজে। তাহলে দুপুর 12টা বাজে এই ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি। তো রোহন দেখলো ঘন্টার কাঁটা কত ঘরে রয়েছে, এখানে ড্যাশ দেওয়া রয়েছে, ঘন্টার কাঁটা কিন্তু 12 ঘরে রয়েছে, এবং মিনিটের কাঁটাও কিন্তু 12 ঘরেই রয়েছে, অর্থাৎ এটা 12টাই বাজে। তারপরে দেখো 5 মিনিট পরে দেখলো মিনিটের কাঁটা এক ঘর, একের ঘরে গেছে, একের ঘরে। দেখো মিনিটের কাঁটা যেটা বলেছিলাম একটু বড়, ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা একটু বড়, তো দেখো একের ঘরে গেছে, ঠিক আছে। তো অর্থাৎ কাঁটা দুটির মধ্যে কিছু ফাঁক বা জায়গা তৈরি হয়েছে, এই যে ঘন্টার কাঁটা আর এটা মিনিটের কাঁটা, এর মধ্যে কিছুটা ফাঁকা হয়েছে, ফাঁকা স্থান তৈরি হয়েছে, ঠিক আছে। তো সেটাই বললো। আমরা আসছি একটু পরে, দেখো আরও 5 মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার দুটি কাঁটার মধ্যের জায়গা আরও বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই দুটি কাঁটার মধ্যে দেখো আরও এই ফাঁকা স্থান কিন্তু আরও বেড়ে গেছে। তো এই দুটো কাঁটার মাঝের জায়গাটা কি বলা হচ্ছে? কোণ। অর্থাৎ এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই একটা কাঁটা, এই একটা কাঁটা, বা যদি দুটো রেখা বলি, সে ফাঁকা, এই যে ফাঁকা জায়গা, এটাকে বলা হচ্ছে কোণ, ঠিক আছে। এই দুটি জায়গা, এই ফাঁকা স্থানকে বলা হচ্ছে কোণ, ঠিক আছে। তো বলছে যত সময় বাড়বে কাঁটা দুটোর মাঝখানের কোণের মান তত বাড়বে। অর্থাৎ এই কাঁটা যত বাড়বে, মিনিটের কাঁটাটা যত এদিকে আসবে, তখন এই ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটার কোণের মাপটাও কিন্তু আস্তে আস্তে কি হবে? বৃদ্ধি পাবে বা বাড়বে। তো যাই হোক, আমরা যেগুলো মোটামুটি জানার সেগুলো আমরা জানবো, সেগুলো জানলেই আমাদের হয়ে যাবে। বেশি এইগুলো করলে কিন্তু আমাদের সময় বেশি যাবে। যাই হোক, তারপরে দেখো এটাতে, এগুলো এখানে আসলাম 174 পেজে। বলছে মানে দুটি, এখানে বলছে পিচ বোর্ডের সাহায্যে বিভিন্ন কোণ তৈরি করি। দুটো সরু পিচ বোর্ড নিলাম, দুটি এক প্রান্তে আলপিন দিয়ে আটকে দিলাম, এবার বিভিন্ন মাপের কোণ তৈরি করলাম। দেখো এখানে একটা কোণ হয়েছে, একটা ছোট কোণ হয়েছে, আবার একটু এই ছোট কোণের চেয়ে এখানে কোণটা একটু বড় হয়েছে, এখানে আর একটু বড় হয়েছে, এখানে আর একটু বড় হয়েছে, এখানে একদম সবচেয়ে বেশি মাপের কোণ সৃষ্টি হয়েছে। তো এখানে বলছে দেখো, দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। তাহলে এই একটা আর এই একটা, দুটো রেখা বা রশ্মি যখন মিলিত হচ্ছে, একটি বিন্দুতে মিলিত হচ্ছে, তখন কি হচ্ছে? একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো নিচের এবি বিসি রশ্মি দুটি, এই দেখো নিচের এবি আর বিসি বিসি যে দুটি রশ্মি বি বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে কোণ এ বি সি উৎপন্ন হয়েছে। এবি ও বিসি, এবি আর বিসি, এই কোণ এবিসি বাহুর কিন্তু বাহু। তাহলে এবিসি বাহুর বাহু কোনটি? কোণ এবিসি, এটার বাহু হচ্ছে এ একটা বাহু, মানে এবি একটা বাহু, আর বিসি একটা বাহু, ঠিক আছে। বি হচ্ছে, এটা মনে রাখতে হবে কিন্তু, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বলবো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি আমরা, ভালো করে তোমরা মনে রাখো, এই জন্য স্কিপ করবে না। ইম্পর্টেন্টগুলো বলে দেবো, যা সারা মানে তোমাদের অনেক বড় বয়স পর্যন্ত কাজে লাগবে। হ্যাঁ, তাহলে বি হচ্ছে এই এ বি সি, এই যে কোণটি, এর শীর্ষবিন্দু কিন্তু বি, এটা খেয়াল রাখবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তারপরে দেখো বলছে একটা চাঁদা, চাঁদা দেখতে পাচ্ছি, এই যে যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি এটাকে চাঁদা বলা হয়। এটার সাহায্যে বিভিন্ন কোণ আমরা মাপি। তো বড় ক্লাসে আমরা কম্পাসের সাহায্য করব। যাই হোক, এখন চাঁদা নিয়ে আমরা কথা বলবো। এটা একটা চাঁদা, হ্যাঁ। তো চাঁদার ছবি দিয়ে দিয়েছে। তার জ্যামিতি বাক্সের যে অর্ধবৃত্তাকার যে যন্ত্রটি, তার নাম চাঁদা। অর্ধবৃত্তাকার মানে দেখো, এটা কিন্তু অর্ধ, অর্থাৎ একটা বৃত্তের হাফ। যদি মনে করো একটা চাঁদা আর একটা চাঁদা, দুটো যদি অর্ধবৃত্তাকার চাঁদা যদি লাগায়, তাহলে সম্পূর্ণ একটা বৃত্তাকার হয়ে যায়। তাই এখানে অর্ধবৃত্তাকার অর্থাৎ একটা হাফ, হ্যাঁ। অর্ধবৃত্তাকার যে যন্ত্রটা, এর নাম চাঁদা। কোণ মাপার একক ডিগ্রি, এটা মনে রাখতে হবে। কোণ মাপতে গেলে কত কোণ যদি আমরা মাপি, অবশ্যই ডিগ্রি চিহ্ন দেবো। এই যে একটা শূন্য মতো উপরে। চাঁদার ভূমি সরলরেখাংশের মধ্যবিন্দু আছে, অর্থাৎ এই যে অংশটা, হ্যাঁ, এটাকে আমরা যে রেখার পরে মাপবো, সেই রেখার সঙ্গে একদম সমান করে দেবো। যখন আমরা মাপবো তখন আবার বলে দেবো
তো এই অর্ধবৃত্তাকার দিকের বক্ররেখাটা 180টি ভাগে ভাগ করা রয়েছে। এখান থেকে শুরু করে, ঠিক আছে, 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 করতে 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 20 30 40 45 100 করতে করতে 170 75 180তে ভাগ করা রয়েছে। তাহলে এই যে সম্পূর্ণ 180টি ভাগে ভাগ করা রয়েছে, তা প্রতিটি এক একটি ভাগে 1 ডিগ্রি, ঠিক আছে, এক একটি ভাগে এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রতিটা ভাগকে 1 ডিগ্রি। প্রতি 10 ভাগ অন্তর বড় দাগ আছে, দেখো প্রতি 10 ভাগ অন্তর, দেখো 10-এ একটা দাগ, 20 30 প্রতি 10 ভাগ অন্তর 40, এটা বড় বড় দাগ আছে। 0 থেকে শুরু করে 10 20 30 180 অবধি লেখা রয়েছে, আমরা বলেই দিয়েছি। তো যাই হোক, ডান দিকের প্রান্তে 0 আর বাম দিকের প্রান্তে 180, আর একবার ঠিক তার উপরে বাঁ দিক থেকে ডান দিকে অর্থাৎ বাঁ প্রান্ত থেকেও এই 0 এখানে 180, দুই রকমভাবেই করা যায়। তাহলে 174 পেজে মোটামুটি যেগুলো বলে রাখার মতো বা পড়ার মতো সেগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো দেখো কোণ কাকে বলে, আমরা একটা ডেফিনেশনটা দিচ্ছি এখানে। কোণ কাকে বলে, কোণ নিয়ে আমরা পড়াশোনা করছি। তাহলে দেখো, দুটি সরলরেখা বা রশ্মি যখন একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তখন তাদের মধ্যবর্তী স্থানকে কোণ বলা হয়। তাহলে দেখো দুটি সরলরেখা, দেখো দেখো এই একটা সরলরেখা বা রশ্মি, ঠিক আছে, আর এই একটা সরলরেখা, তাহলে একটা রশ্মি, তাহলে এই একটাই একটা দুটি সরলরেখা বা রশ্মি যখন একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে, এই রেখাটা এসে এই বিন্দুতে মিলিত হয়েছে, আর এই রেখাটা এসে এই বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে, তখন তাদের মধ্যবর্তী স্থান অর্থাৎ এই যে স্থান, মধ্যবর্তী এই যে স্থান বা ফাঁকা জায়গা, এটাকে বলবো কোণ। তাহলে কোণের আমরা নাম দেব, সবসময় ক্যাপিটাল লেটারে দেবো ABC। তাহলে এখানে আমরা লিখব কিন্তু কোণ, কোণের চিহ্ন দিয়ে লিখব কোণ ABC। তারপরে সে পরবর্তী সময় আমরা মেপে দেখব কত ডিগ্রি হলো, চাঁদার সাহায্যে আমরা মাপবো। তো এখানে AB একটা বাহু, ABC কোণ এর, AB একটি বাহু, AB একটি বাহু, আর BC একটি বাহু, ঠিক আছে, BC একটি বাহু, BC একটি বাহু, আর B হলো শীর্ষবিন্দু, ঠিক আছে, এই বিটা হচ্ছে শীর্ষবিন্দু, যেখানে গিয়ে দুটি রেখা বা রশ্মি মিলেছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু, হয়ে গেল বি। দেখো 175 পৃষ্ঠায় আমরা চাঁদার সাহায্যে কিভাবে কোণ মাপবো সেটা দেখব। চাঁদার সাহায্যে কিভাবে কোণ মাপবো এটা এখানে বলেছে, আমরা সেই অনুযায়ী করছি, সেই অনুযায়ী করে তোমাদের দেখাচ্ছি। দেখো বলেছে এখানে একটা দিয়েছে 40 ডিগ্রি দিয়েছে, আর একটা দিয়েছে 90 ডিগ্রি, নিচে দিয়েছে 90 ডিগ্রি। তো আমরা দেখো কিভাবে এটা আমরা করছি, তোমরা কিভাবে করবে দেখো। প্রথমে স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নেবে, সোজা দাগ টেনে নেবে, পেন্সিল ইউজ করবে। আমরা ভিডিওর স্বার্থে তোমাদের দেখতে যাতে সুবিধা হয় তার জন্য তোমাদের কিন্তু আমরা কি করছি, পেন ইউজ করছি। দেখো একটা দাগ টেনে নেব, নিলাম। এইবার সেই দাগ বরাবর এই যে চাঁদা, এই চাঁদার যে এই অংশটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে এখানে একটা দেবে, একটা এই যে রেখাটা গেছে, এই যে কালো রেখাটা গেছে, এর মাঝখানে এখানে কিন্তু একটা দাগ আছে। এই দাগের সঙ্গে এই প্রথম স্থানটা, এই স্থানটা, এই বিন্দু, এই প্রান্ত বিন্দুটা একদম সেট করতে হবে। তো আমি 40 ডিগ্রি করব এবং দেখতে হবে যে কালো দাগটা যাতে এই দাগের সাথে সুন্দরভাবে যায়, ঠিক আছে। এবার দেখো 40 করবো আমরা, 40 করতে হলে দেখো এখানে 10 20 30 40 রয়েছে। 40-এর মাথায় দেখো একটা সাদা দাগ রয়েছে, এই দাগ বরাবর আমি একটা বিন্দু দেবো, ঠিক আছে। তাহলে এই দাগ বরাবর কিন্তু, ঠিক আছে, তাহলে 40 দিলাম দাগ বরাবর। এবার এখানে তুলে নেব, তুলে নিয়ে কি করব, এই রেখার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমি যোগ করে দেবো। প্রথমে সেট করে নাও, হ্যাঁ যোগ করে দেবো। এবার যোগ করে দিলাম, তাহলে এবার নাম দিলাম ABC। তাহলে এটা কিন্তু এই যে হলো, এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা লিখব কোণ ABC সমান 40 ডিগ্রি। তবে হ্যাঁ, দুই রকমভাবে হয়, এই পাশ দিয়ে হয়েছে, আবার কিন্তু এই পাশ দিয়েও হয়। কীরকম দেখো, আমরা এই বিন্দু দিয়ে করেছি, এবার আমরা এই সি বিন্দু দিয়ে করব। দেখো আমরা আবার একটা দাগ টানবো,
টেনেছি। এইবার যেহেতু আমি দেখো এখানে যদি বি বিন্দু তোমাদের সুবিধার্থে নাম আগেই দিয়ে দিলাম, সি বিন্দু দিয়ে আমরা 40 ডিগ্রি আঁকবো, তখন সিতে এইভাবে বি এর মতো আগেরটার মতো এখানে লাগাতে হবে, ঠিক আছে। এবার দেখো 40, এই পাশ দিয়েও 40 রয়েছে, কিন্তু 10, 20, 30, 40 রয়েছে। এখানে 40-এর এখানে ঠিক যেখানে দাগ যাচ্ছে সেখানে গিয়ে আমরা একটা বিন্দু দেব, তুলে নেব, নিয়ে সির সাথে ওই বিন্দুটা জুড়ে দেবো। এই জুড়ে দিলাম, তাহলে এটা নাম দিলাম এ। আর এখানে যে কোণটা সৃষ্টি হলো এটাও কিন্তু 40 ডিগ্রি। এবার নাম দিতে হবে কিন্তু এ সি বি, এ কিন্তু এবিসি হবে না, এ সি বি। তাহলে এ সি বি 40 ডিগ্রি। এটার হচ্ছে শীর্ষবিন্দু সি, সি শীর্ষবিন্দু, হ্যাঁ, সি শীর্ষ বিন্দু। আর এইটার কিন্তু বি শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, খেয়াল রাখতে হবে। তাহলে এই 40 ডিগ্রি এরমভাবে হতে পারে। এবার তারপরে বলেছিল 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হচ্ছে, দেখো 90 ডিগ্রি রাখতে গেলে ঠিক একই রকম প্রসেস, একই পদ্ধতিতে যাব। একটা সোজা দাগ টানবো, দাগ টেনে যে কোনোটায় আমরা এই অংশটা মিলিয়ে নেব। কোন অংশটা তো আমরা আগেই বলেছি, এই যে অংশটা ভালো করে দেখো, যে অংশটা এই যে একটা কালো দাগের মধ্যেখানে দেখো এখানে একটা দাগ রয়েছে, ঠিক ওই জায়গাটা ধরে ঠিক সমানভাবে যাতে যায়। এই এবার 90 ডিগ্রি দেখো, এই পাশ দিয়েও দেখলে যায়, এই পাশ দিয়েও দেখলে দা, এই 90, ঠিক 90-এর ওপরে মাথায় দাগ দিলাম আর সরিয়ে নিলাম। এবার এই দুটো যোগ করে দিলাম, এখানে আমি পেন বসালাম, আর এইখানে সেট করার সময় পেন বসালাম। আবার ওখানে পেন বসাতে সরে যেতে পারে, এই আবার দেখতে হবে নিচেটা ঠিক আছে কিনা দেখলাম, এইবার সোজাসুজি টেনে দিলাম। এই এবার এটা হচ্ছে নাম দিলাম এ বি সি। তাহলে এই যে কোণটা সৃষ্টি হলো এটা কিন্তু নাম, এটা 90 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি, তাহলে 90 ডিগ্রি, ঠিক আছে। এর কিন্তু এই পাশ দিয়ে হলেও 90 ডিগ্রি, একই ব্যাপার। এই পাশ দিয়ে করলেও সেই এইভাবে আমি এটাকে পয়েন্ট ধরবো, ঠিক যেখানে শেষ সেখানে ধরবো, ধরে এই পাশ দিয়ে 90 ডিগ্রি রেখে দেবো, কিন্তু একই ব্যাপার। 90 ডিগ্রি রেখে দিলাম, এই যে 90 ডিগ্রি রেখে দিলাম। এই তাহলে এই পাশে এটা হলো 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি ডি দিই তাহলে এই কোণটার নাম হবে ডি সি বি, হ্যাঁ, ডি সি বি 90 ডিগ্রি। তখন এটা এই ডিগ্রি চিহ্ন দিতে হবে, এই যে ডিগ্রি চিহ্ন। তাহলে যে কোনোভাবে হয়, তাহলে এই 90-টাকে আমরা সমকোণ না স্থূলকোণ সূক্ষ্মকোণ সেটা পরবর্তী পেজে আমরা আলোচনা করব। তাহলে দেখো এখানে এই 175 নাম্বার পেজে কিন্তু 40 ডিগ্রি কিভাবে এঁকেছে সেটা বুঝিয়েছে, আর 90 ডিগ্রি কিভাবে এঁকেছে সেটা বুঝিয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের আঁকতে হবে, হ্যাঁ। তারপরে দেখো 176 নাম্বার পেজে বলেছে 3, চাঁদার সাহায্যে নিচের কোণ এ বি সি মাপবো। এই যে এ বি সি, তাহলে চাঁদার সাহায্যে চাঁদাটা ঠিক এইভাবে রাখবো, রেখে আমরা মাপবো, ঠিক আছে। তো দেখো যে কোণটা এখানে আঁকা, এখানে তো দেখালে তোমরা, আচ্ছা এখানেই দেখিয়ে দিচ্ছি। এই যে কোণটা রয়েছে এ বি সি, এটা তো মাপা রয়েছে, ওই আঁকা রয়েছে। তো এবার কত রয়েছে দেখো, এর ঠিক যেখানে কালো বিন্দু ছিল আমাদের সেখানে আমরা চাঁদাটাকে রেখেছি, এবং এই দাগের সঙ্গে কিন্তু সমানভাবে এই কালো দাগটা কিন্তু আমাদের মিশেছে, ঠিক আছে। তো মিশলো, তো মেশার পরে দেখো আমরা এটা বসালেও যা, ওটা বসালেও তাই, যাই হোক। এবার দেখো এই যে দাগটা গেছে, কত কত দিয়ে গেছে দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 করতে করতে 130, একদম 130 থেকে কিন্তু যায়নি। এইবার দেখো 130 থেকে কত গেছে, 1, 2, 130-এর পরে 1, 2 মানে 31, 32, 132 হয়েছে। তাহলে দেখো লেখা রয়েছে এবিসি এর বিসি সরলরেখাংশ তাদের ভূমিরেখার সঙ্গে মিশে গেছে, সেটা মিশিয়েছি আমরা আগেই বলেছি। এবার কোন এবিসি এর এবি সরলরেখা চাঁদার ডান দিকে 0 থেকে 132-তে মিশেছে, সেটা বললাম 132-এ গিয়ে এই দাগটা মিশেছে। তাই কোন এ বি সি, অর্থাৎ কোন এ বি সি 132 ডিগ্রি, তাহলে এটা 132 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। যত মাপ তত আমরা চাঁদার সাহায্যে মেপে দেখলাম 132 ডিগ্রি হলো, হ্যাঁ। তো 176 পৃষ্ঠায় কি লেখা আছে আমরা এগুলো আগে দেখে নেব, তারপরে আমরা আবার বুঝিয়েও দেব। তাহলে এক দাগ বলেছে একটি সরল রেখার উপর আর একটা সরল রেখা সোজা দাঁড়ালে,
ভালো করে খেয়াল রাখতে হবে এই কথাটা। আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সোজা দাঁড়ালে, সোজা একটুখানি যদি মনে করো আমি যদি পেন দিয়ে দেখাই, এই যে সোজা, এটা একটু এরকম বেঁকবে না বা একটু এরকম বেঁকবে না, একটু হবে না, একদম সোজা। সোজা মানে কি বলেছে, সোজা মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এমনই একটা মাপ যেটা কিন্তু সোজা, ঠিক আছে। তাই এখানে লিখবো 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। তাহলে একটি সরলরেখার উপর যদি আর একটা সরলরেখা সোজা দাঁড়ায়, তাহলে কত মাপের কোণ তৈরি হয় মনে রাখবে তোমরা, 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। তাহলে এই মাপের কোণের নাম সমকোণ। তাহলে দেখো একটু বলি, একটা একটু বিশ্লেষণ করে বোঝায়। এই যে আঁকাটা হয়েছে, এই যে কোণটা আমরা এঁকেছি চাঁদার সাহায্যে, এই যে রেখার উপর এই যে রেখাটা দাঁড়িয়েছে, এ কিন্তু এই রেখার ভিত্তিতে এই যে রেখাটা, এবি রেখাটা কিন্তু একদম সোজা, না একটু এদিকে না একটু এদিকে, ঠিক আছে। এই জন্যে সোজা রেখার পরে হলে সেটা মানে সমকোণ হবে। অর্থাৎ আমরা জানি 90 ডিগ্রি সমান এক সমকোণ। তাহলে এক সমকোণ আমি যদি লিখি, এক সমকোণ সমান কত, 90 ডিগ্রি। এটা খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই যে বলে দিলাম 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ। এবার দেখো কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, এই কোণগুলো সূক্ষ্মকোণ। এবার দেখো এখান থেকে, এটা তো 90 ডিগ্রি না, তো এখান থেকে এই অবধি 90 থেকে এগুলো সব কম। অর্থাৎ এখানে তো 10 থেকে শুরু হয়েছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 গিয়ে মিলেছে। তাহলে 90-এর যে কম 89 অবধি, অর্থাৎ এখান থেকে এই অবধি 89 অবধি যে কোণগুলো, সেগুলো কি সূক্ষ্মকোণ। সূক্ষ্ম মানে ছোট মানে কি 90-এর চেয়ে ছোট বোঝাচ্ছে এখানে। তাহলে সূক্ষ্মকোণ কোণগুলো বুঝবো, এখানে লেখা আছে কিন্তু কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে সূক্ষ্মকোণ, এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। সূক্ষ্মকোণ হচ্ছে 1 থেকে 89 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 89 পর্যন্ত। তাহলে 90 কিন্তু নয়, 1 থেকে 89 পর্যন্ত কোণগুলো সবই সূক্ষ্মকোণ। তাহলে 2 দাগ বোঝা গেল। আবার দেখো 3 বলেছে, আবার কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলো কি স্থূলকোণ। এইবার দেখো কিছু কোণ আছে তো আবার এরকম না, আমি এই দিক দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি, স্কেল দিয়েই টানবে তোমরা। এবার এখান থেকে এইগুলো যে মাপ, এই যে কোণ, তাহলে এখানে 91 থেকে শুরু, 91, 92, 93 করতে 110, 20, 30, 40, 50, 60 করতে এখানে 180-তে হয়, এখানে 180, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো 90 পরে 80, 90 পরে 100, 10, 20, 30, 140, 150, 160, 170, 180। তাহলে এই যে কোণগুলো 90-এর পর থেকে 91 থেকে শুরু করে 180-র আগে পর্যন্ত, 179 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে লিখবো এগুলো স্থূলকোণ। এই যে লেখা আছে স্থূলকোণ 90-এর চেয়ে বড়, মানে 91 থেকে শুরু হবে কিন্তু 180-র চেয়ে ছোট। খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্কিপ করবে না। এই জন্য মাঝে মাঝে কথাগুলো কিন্তু তোমরা চলে গেলে তোমরা বুঝতে পারবে না, এই জন্য বলছি স্কিপ করবে না। 91 থেকে 179, ঠিক আছে, এই লিখে দিচ্ছি স্থূলকোণ। একানব্বই থেকে 179 এগুলো স্থূলকোণ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এইবার দেখো 4 দাগ কি বলেছে, খুব ইম্পর্টেন্ট। দেখো ABC যদি আমরা এরকম একটা আঁকি, ধরো এখানে দিলাম, এখানে ABC দেওয়া রয়েছে, এটা মনে করো নাম দিলাম D। তাহলে এই যে DBC, এই যে সোজা একটা দাগ চলে গেছে, ঠিক আছে, DBC। তো এই কোণের মান 180 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু DBC, তার DBC কোণের মান 180 ডিগ্রি। DBC 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কিন্তু মনে রাখবে সরল কোণ। তাহলে 4টে কিন্তু ইম্পর্টেন্ট, বুঝিয়ে দিলাম আমরা, ঠিক আছে। ডিবিসি, তাহলে সরল কোণ, তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি। স্থূলকোণ আবারও বলছি, স্থূলকোণ হবে 91 থেকে 179। সূক্ষ্মকোণ হবে কিন্তু 90-এর কম, অর্থাৎ 1 থেকে 89। আর এক সমকোণ বা সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে নেবে, তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কিন্তু 176 পেজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের 176 পেজ কমপ্লিট। তো 177 পৃষ্ঠায় আমরা এখানে খেলার নানা ভঙ্গিতে কি ধরনের কোণ পাই দেখি। তো বিভিন্ন কোণ এখানে তৈরি হয়েছে, আমরা চাঁদা দিয়ে আমরা মেপে মেপে এই কোণগুলো লিখব। তো এই কোণগুলো জানা মানেই আমরা যদি এইগুলো জানি, 2 দাগে চাঁদার সাহায্যে নিচের কোণগুলি মাপি ও ঘরে কোণের মান লিখি, তাহলে এটা জানা মানেই এটা জানা, ঠিক আছে। তো এইটা তোমরা বাড়ি থেকে করতে করবে। আর তোমাদের একটা কাজ দেয়া থাকলো, করে পাঠিও।
দুই দাগটা আমরা করছি। দেখো এইটা করলেই কিন্তু এটা সম্পর্কে ইজিলি ধারণা নেওয়া যাবে, তাই এটা আমরা করলাম না, দুই দাগটা করছি। ভালো করে দেখো দুই দাগে কি বলেছে, দেখো পি কিউ আর একটা কোণ, তাহলে পি কিউ আর কত আমি চাঁদার সাহায্যে মাপবো। তাহলে দেখো এখানে তো চাঁদা ঢোকানো মুশকিল যদিও, যাই হোক তা আমরা করছি। ঠিক কোণের সঙ্গে এটা আমরা শুরু করব, লাগাবো। তো দেখো লাগিয়ে দেখতে পাচ্ছি কত, 50, 50-এ চলে গেছে, এই যে সোজা 50 সোজা উঠেছে। তাহলে এটা লিখবো 50°, তাহলে লিখবো এখানে 50° লিখবো, ঠিক আছে। তাহলে এই যে কোণটা এখানে লিখবো 50°, ঠিক আছে। তাহলে পি কিউ আর নামগুলো যা দেওয়া রয়েছে, পি কিউ আর এখানে 50°, ঠিক আছে। বইতে লিখলাম না, আবারও বলছে এটা 50°, ঠিক আছে। এবার দেখো এটা তোমরা বুঝতেই পারছো, তার পরবর্তী কোণ রয়েছে কি, এ বি সি, একদম সোজা দাঁড়িয়ে আছে। আমরা না মেপেই বলবো যে 90°। তাহলে দেখো তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে ঠিক নিলাম, কালো দাগের সঙ্গে সোজা করলাম, সমান করলাম, এখানে এই ঠিক বিন্দুর সঙ্গে মিললাম। দেখো এই দাগটা কিন্তু সোজা দেখো উঠেছে, এই দেখো 90° থেকে মিলেছে। সুতরাং লিখবো কোন এ বি সি, এখানে 90° দেবো, 90° দিলে হয়ে যাবে। তারপরে দেখো ডিইএফ, ডিইএফ আসছে কতই আমরা দেখি। দেখো ডিএফ এ আমরা এই জায়গায় কিন্তু আমরা সেই বিন্দুটা লাগাবো, এই যে লাগালাম, আর এটা সোজা রাখলাম, কালো দাগের সঙ্গে মিলাতে হবে, এই দাগটা কালোর সঙ্গে মিলাতে হবে। এবার দেখো তাহলে এখান থেকে গেছে, অর্থাৎ এখান থেকে 120 পর থেকে দেখি কোথায় গেছে। আমরা যদি একটা স্কেল ধরি, যেহেতু এটা ছোট দাগ, আমরা এইভাবে স্কেল ধরে দেখি, এই তাহলে দেখি, দেখো 120, 21, 22, 23, 24, 124 বরাবর গেছে। তাহলে এখানে লিখবো 1 2 4, অর্থাৎ 1 2 4, 124° লিখবো, এটা ডিইএফ 124 লিখে দেবো, ঠিক আছে। তারপর দেখো এবিসি, দেখো এবিসি দেখেই বুঝতে পারছি এটা সমান, একদম সরল কোণ, অর্থাৎ এটা না মেপেই বলবো 180°, এই যে একদম সমান চলে গেছে, ঠিক আছে। এই যে এই সোজা লাগাতে হবে, এই 180°, ঠিক আছে, 180°। এবার দেখো এফ ইডি, এটা কত ডিগ্রি আমরা করব। এফ ইডি দেখো আমরা পাতাই ঠিক এই কোণ বরাবর, আর এটা লাগলাম, দেখো 20 জায়গা দিয়ে গেছে, দাগটা 20 বরাবর গেছে, তাহলে এটা 20° লিখবো, 20° লিখবো। তারপরে দেখো আর কিউ পি, তাহলে এটা আমরা সেট করি দেখি, এটা আমরা সেট করছি। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে স্কেলটা দিচ্ছি। তাহলে দেখো এই যে 150, এটা 55, 56, 57, 58, 59, 159 হচ্ছে। তাহলে এখানে লিখবো 159 1 বা 159°, 159। তাহলে এইগুলো মাপা যা, এই যে উপরে যেটা বললাম, যেটা করলাম না তোমাদের বললাম করতে, এই যে অ্যাঙ্গেল এখান থেকে ধরে আমরা এই কোণটা মাপবো, এখানে ধরে এটা 90°, বুঝতেই পারছি। এটা আমরা এইভাবে ধরে এরমভাবে মেপে নেবো। তো আমরা এগুলো কিন্তু 177 পেজে সব কিন্তু করে ফেললাম, ঠিক আছে। এবারে দেখো 178 নাম্বার পেজে বলছে ডান দিকে সঠিক ঘরে রং দিই, কোনগুলোর মাপ এখানে দেওয়া রয়েছে। দেখো 40°, 90°, 100°, 160°, 10°, 180°, 130°, 80, 50 বিভিন্ন রকম দেওয়া রয়েছে। সেইগুলো কোনটি কোন সেই কোণের ঘরে লিখবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, ছক অনুযায়ী আমরা লিখে দিচ্ছি। তাহলে সূক্ষ্মকোণ কোন কোনগুলো হবে, দেখো সূক্ষ্মকোণ অর্থাৎ কোনগুলো আমরা আগে একটু বলে নিই, 90° কম, ঠিক আছে, 90° কম, তাহলে 40° সূক্ষ্মকোণ হবে, এটা হবে সূক্ষ্মকোণে, 40° দেবো সূক্ষ্মকোণে, ঠিক আছে। দেখো আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের লিখে দিলে সুবিধা হবে। তাহলে দেখো 40° আমরা সূক্ষ্মকোণ, যেহেতু 90-এর চেয়ে কম, তাহলে সূক্ষ্মকোণ লিখবো 40-এ, সূক্ষ্মকোণে দেবো। তারপরে 90° মানে কি আমরা জানি সমকোণ, তাহলে 90° সমকোণে দেবো। সমকোণ খুঁজি কই, সমকোণ এই যে 90° সমকোণ। আচ্ছা 100° বলেছে, 100° মানে 90-এর চেয়ে বেশি কিন্তু 180-র চেয়ে কম, তখন স্থূলকোণে দেবো 100°। তারপরে দেখো 160ও তাই স্থূল। তারপরে বলেছে 10 কিন্তু সূক্ষ্মকোণ, আমরা আগেই বলেছি, প্রতিটা কোণে আর ব্যাখ্যা করলাম না, 10° সূক্ষ্মকোণে দিলাম। তারপরে 180 সরল কোণ,
তারপরে 130 স্থূলকোণ, তারপর 80 বলেছে, তাহলে 90-এর কম, তারপরে সূক্ষ্মকোণ, তারপরে 50 সূক্ষ্মকোণ। তাহলে এই চার্ট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে কোনটি কোন কোন আমরা সেই কোণে লিখেছি, ঠিক আছে। সূক্ষ্মকোণ আবারও বলে দিচ্ছি সুবিধার্থে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। সূক্ষ্মকোণ হচ্ছে মানে শুরু করে 1 থেকে শুরু করে একদম 89, 90-এর কম, 90 হলে সমকোণ, আর 90-এর থেকে বেশি অর্থাৎ 91 থেকে 180-র কম সেগুলো স্থূলকোণ, আর 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, 180 ডিগ্রি হচ্ছে সরলকোণ। খুব ইম্পর্টেন্ট, এই জন্য এইগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এর বাইরে কিন্তু বোঝানোর বিশেষ কিছু নেই। তার নিচে কি বলেছে, এটা ঘড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি। তো দেখো ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে আর বড় মিনিটের কাঁটাটা কিন্তু 12-র ঘরে। তাহলে এখন ঘড়িতে কটা বাজবে? 3টে বাজে। তাহলে 3টে বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একদম সোজা দাঁড়িয়ে আছে। তো সোজা দাঁড়িয়ে থাকলে এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি উত্তর হবে এটা। তাহলে আর এর আর এক নাম কি? এর আর এক নাম সমকোণ। 90 ডিগ্রি মনে হচ্ছে সমকোণ। তাহলে ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে? তাহলে কটা বাজলে হবে? উত্তর 9টা। অর্থাৎ এই ঘন্টার কাঁটাটা যদি এখানে থাকে তাহলে এই পাশ দিয়েও কিন্তু সরলরেখার উপরে সোজা দাঁড়িয়ে থাকে এই 12, তাহলে মানে আবার 9টা বাজলে কিন্তু সমকোণ হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ঘড়ির সমাধান কিন্তু হয়ে গেল। 2 নম্বর ঘড়ি দেখো, 2 নম্বর ঘড়ি কি বলেছে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? কত ডিগ্রি? একদম সমান রয়েছে, ঠিক আছে, সোজা সরল রেখা বরাবর রয়েছে, তাই একটা 180 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই কোণের আর এক নাম কি? এই কোণের আর এক নাম হচ্ছে সরল কোণ। 180 ডিগ্রি মানে সরল কোণ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ। দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে? তাহলে দিনে কবার থাকে? 2বার থাকে, 2বার থাকে, সন্ধে আর সকাল, সকাল আর সন্ধে, ঠিক আছে। কখন থাকে? সকাল আর সন্ধে। সকাল 6টায় থাকে এবং সন্ধে 6টায় থাকে, ঠিক আছে। তাই আবার দেখো 3 নম্বর ঘড়িতে কি বলেছে? এখন ঘড়িতে আমি দেখতে পাচ্ছি কটা বাজে, ঘন্টার কাঁটাটা দেখো রয়েছে তোমার 2-এর ঘরে, আর মিনিটের কাঁটাটা রয়েছে দেখো তোমার 12-র ঘরে। তাহলে দেখো, তাহলে এখন ঘড়িতে কটা বাজবে তোমরা বলো? 2টো বাজে, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? তাহলে দেখো এটা আমরা যদি দেখি, আমরা যদি চাঁদা দিয়ে দেখি, চাঁদা দিয়ে দেখলে দেখতে পাবে 60 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে রয়েছে? 60 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে আরও দুটো সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্ম কোণে থাকবে। সূক্ষ্ম কোণে থাকবে মানে 90-এর থেকে কম হবে। তাহলে এর উত্তরটা হবে 2:20 আবার 3:25। এই সময় কিন্তু দুটি সূক্ষ্মকোণে থাকবে, অর্থাৎ যে কোণ দুটি তখন সৃষ্টি হবে তখন কিন্তু 90-এর চেয়ে কম। 2:20, 2:20 দেখো আমি মেপে দেখাচ্ছি, 2:20। তার মানে একটা ঘড়ি যদি আমরা দেখি, এটা 12, 6, 3, 9, তাহলে এটা 1, এটা 2, 4, 5, 7, 8, 10, 11, তাহলে 2:20 বলেছে। তাহলে এই হচ্ছে 2:20 মানে এই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা কিন্তু একটা সূক্ষ্মকোণের অ্যাঙ্গেল, অর্থাৎ 90-এর চেয়ে কম, ঠিক আছে। আবার দেখো বলেছে 3:25, তার মানে আবার একটা ঘড়ি আঁকি, তিনটে 25। তাহলে এই যে কোণটা হয়েছে এটাও কিন্তু 90 ডিগ্রির কম, এটাও 90 ডিগ্রি কম, এটাও 90 ডিগ্রি কম, ঠিক আছে। তাহলে 3:25 এবং 2:20 এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে এখন ঘড়িতে কটা বাজে? তাহলে এই যে দেখতে পাচ্ছ ঘন্টার কাঁটাটা 4-এর ঘরে এবং 12-র ঘরে রয়েছে মিনিটের কাঁটাটা। তাহলে এখন ঘড়িতে 4টে বাজে। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে রয়েছে আমরা মেপে দেখি। দেখো এটা সোজা উঠেছে, এই সোজা গেছে এই, তাহলে 120। তাহলে লিখবো 120 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে আরও দুটো সময় খুঁজি যখন
ঘড়ির কাঁটা দুটি স্থূলকোণে থাকবে, অর্থাৎ স্থূলকোণে থাকবে। আমরা দুটো বলবো। দেখো 1:30 যদি আমরা বলি, মানে 1:30 দুপুর। দেখো 12, 6, 3, 9, 1, 2, 4, 5, তাহলে বললাম 1:30। তাহলে এই হচ্ছে 1 আর এই হচ্ছে 30। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা দেখো আমরা নর্মালি দেখি এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 90-এর চেয়ে বড় হচ্ছে এটা, এই তাহলে 1:30। বা এখানে যদি বলি আরও অনেক অনেকরকম হয়, আমি দিলাম 1:30। তারপরে হচ্ছে 8টা যদি দিই, 8টা হলে কখন হবে? দেখো আমি আর একটা ঘড়ি আঁকাচ্ছি। দেখো হচ্ছে 7, 8। তাহলে 8টার সময় কিন্তু হবে, কারণ এই হচ্ছে এই, আর এটা হচ্ছে তোমার বড় কাটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাও কিন্তু স্থূলকোণ, অর্থাৎ 180-র চেয়ে কম কিন্তু 90-এর চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আমাদের 178 পেজ হয়ে গেল। তো আমরা 179 পেজ, লাস্ট পেজ, আমরা কি করছি? নিজে করি দিয়েছে এক। আমরা এতক্ষণ করেছি সমকোণ, সরলকোণ, তারপর স্থূলকোণ, সূক্ষ্মকোণ, এগুলো করেছি। তো তার থেকে আমাদের একটা টেস্ট, অ্যাকচুয়ালি একটা টেস্ট যা শিখেছো তোমরা আগে করবে, তারপরে দেখো আমাদের সঙ্গে মিলিয়ে নাও ঠিক করেছো কিনা। ঠিক আছে, এগুলো সব বোঝানো হয়ে গেছে। তো আমরা সমাধান করে দিচ্ছি। দেখো এক দাগ বলেছে সমকোণ সমান, সমকোণ এখানে একটা ঘর দিয়েছে, তারপর ডিগ্রি। তাহলে সমকোণ সমান কত ডিগ্রি আমরা জানি? সমকোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি লিখলাম। এই দেখো 90 ডিগ্রি লিখলাম। তারপরে দেখো দুয়ে রয়েছে সরল কোণ, সরল কোণ সমান ডিগ্রি। তাহলে সরল কোণ সমান সমান আমরা জানি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ঠিক আছে, তারপর বলছে 3, নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ বক্স দাগ এবং স্থূলকোণে বৃত্ত মানে গোল দাগ দিই। তো ঠিক আছে, আমরা দেখো যেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ 3 দাগ, সেগুলো আমরা সূক্ষ্মকোণে আমরা কি দেবো? গোল দেবো। ওই সূক্ষ্মকোণে আমরা বক্স দেবো। আগে সূক্ষ্মকোণগুলো লিখি। দেখো সূক্ষ্মকোণ লিখছি, ঠিক আছে, আমরা বইতে দেখাচ্ছি না, সূক্ষ্মকোণ বলে লিখলাম। তো 18 সূক্ষ্মকোণ কোণগুলো আমরা জানি, আমরা আগেই পড়েছি, অর্থাৎ 90 ডিগ্রির কম। ঠিক আছে, সূক্ষ্মকোণ। তাহলে 90 ডিগ্রি কম কি কি? এখানে 18 ডিগ্রি পাচ্ছি, 25 ডিগ্রি পাচ্ছি। 125 হবে না, 125 স্থূলকোণ। তাহলে আমরা এখানে স্থূলকোণ লিখে দিই, একেবারে হয়ে যাক। স্থূল কোণ, তাহলে 125 ডিগ্রি স্থূলকোণ হচ্ছে কি? 180 থেকে কম, আবার 90-এর চেয়ে বেশি, তার মানে 125 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, 37 কিন্তু সূক্ষ্ম, আমরা ব্যাখ্যা করে দিয়েছি। 66 সূক্ষ্ম, 92 কিন্তু 90-এর বেশি। স্থূলকোণ 100, স্থূলকোণ 76 মানে 76 সূক্ষ্মকোণ, 81 সূক্ষ্মকোণ, 135 স্থূলকোণ, 171 স্থূলকোণ, 171 স্থূলকোণ। তারপরে দেখো দেখছি আমরা কি 108, তাহলে 108 আমরা স্থূলকোণ দেবো। তারপরে দেখছি 89 হচ্ছে 90-এর চেয়ে কম, তাহলে 89 দেবো। তারপরে 54 দেবো, তারপরে 85 দেবো, তারপরে 120 কিন্তু স্থূলকোণে চলে আসবে। আবার 60 কিন্তু সূক্ষ্মতে যাবে। 179 কিন্তু 180-র চেয়ে কম, তাই এটাও স্থূলকোণ। আর 160ও কিন্তু স্থূলকোণ। তাহলে এইগুলো তোমরা কি করবে? বই অনুযায়ী কি করবে? গোল দাগ দিয়ে দেবো। এখানে বইতে না দিয়ে এখানে দিচ্ছি, একটা ঘর দাগ দেবো, যা বলেছে। সূক্ষ্মকোণে এই দিতে বলেছে, জাস্ট বুঝলে হলো। আর এখানে গোল দিতে বলেছে, স্থূলকোণগুলোতে গোল দিতে বলেছে, ব্যাস। তাহলে এই হয়ে গেল আমাদের 3 দাগ। ঠিক আছে, 3 দাগ দেখো এই হয়ে গেল। 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ। দেখো তারপরে বলেছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? তাহলে ছবি এঁকে দেখায়। তাহলে আমরা সূক্ষ্মকোণ দেখো আমরা আগে কাকে বলে দেখছি, লিখি 4 দাগ। যে সকল
কোণের মান, যে সকল কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম সেই সকল কোণগুলি সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, ছবি এঁকে দেখায়। তাহলে আমরা ছবি এঁকে দেখাই। দেখো 90 ডিগ্রি অপেক্ষা কম নেব। হ্যাঁ, একটা দাগ টানছি, এই দাগের সঙ্গে আমাদের শুয়ে রাখতে হবে। এইটা আমরা বলেছি আগেও ভিডিওতে, দেখো। হ্যাঁ, এবার আমরা এই দাগের সঙ্গে মিলিয়ে নিলাম। এবার 90 ডিগ্রি তো সমকোণ, তা আমরা এর চেয়ে কম করতে হবে। তাহলে আমরা দেখো 10 করতে পারি, 10, 15, 20, 30, 40, 50, 60, 70, 80, 89 অব্দি যা ইচ্ছা করতে পারি। তো আমরা যে কোনো একটাই করছি, দেখো 60 করে দিচ্ছি। এই যে 60-এ আমরা দাগ দিচ্ছি, যে সরিয়ে আনছি। এবার এটা যুক্ত করে দিলাম, এই ধরে যুক্ত করে দিলাম। তাহলে কি হলো, তাহলে এখান থেকে যে কোণটা সৃষ্টি হলো এটা হচ্ছে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির কম। তাহলে এ বি সি, তাহলে কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ আমরা আঁকলাম এবং বোঝালাম। এবার দেখো বলেছে কি স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে দেখাও। তাহলে স্থূলকোণ আমরা করব। দেখো স্থূলকোণ কি, যে সকল কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম। ঠিক আছে, যে সকল কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম, সেই সকল কোণ স্থূলকোণ। ঠিক আছে, এবার আমরা দেখো একটা স্থূলকোণ এঁকে দেবো। দেখো এবার সেই একই রকম ভাবে এর সঙ্গে সেট করে নেব। তাহলে আমরা 120 এঁকে দিই। আমরা 90-তে বেশি এবং 180-তে কম যে কোনো আঁকতে পারি, যে কোনো একটা এঁকে 120 করে দিলাম। তাহলে এই যে কোণটা হলো এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমি লিখবো কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, এটা স্থূলকোণ। দেখো তারপরে 5 বলেছে যে কোনো 3টি ভিন্ন ধরনের কোণ আঁকবে। 3টি আমরা ভিন্ন ধরনের কোণ আঁকবো, প্রতিটি কোণ আলাদা নাম দেবো এবং চাঁদার সাহায্যে কোণগুলি পরিমাপ করব। দেখো আমরা 5 দাগে প্রথমে একটা আমরা সূক্ষ্মকোণ আঁকবো। ঠিক আছে, 90 ডিগ্রি কম আঁকবো। এই যে তাহলে মনে করুন 40 আঁকছি, 40। তাহলে ঠিক এইভাবে সোজা করে দেবো, আগেও আমরা দেখিয়েছি। তাহলে এটা হলো 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ বি সি, তাহলে আমরা লিখবো কি কোণ এ বি সি সমান 40 ডিগ্রি এবং পাশে লিখে দেবো সূক্ষ্মকোণ। তাহলে একটা হয়ে গেল, প্রথম একটা হয়ে গেল, 3টে বলেছে আঁকতে। এবার 2 নম্বর আমরা আঁকবো। দেখো 2 নম্বর একটা আঁকছি, এটা আমরা লিখবো ঠিক এই দাগের সঙ্গে এই কালোটা, এই যে কালোটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালোটা আমরা অ্যাডজাস্ট করে নেব আর এর সঙ্গে একদম রেখার সাথে যদি মিশে যায়। আর 90 ডিগ্রি এই করে দেবো, এই 90 ডিগ্রি একটা আঁকছি। ভিন্ন ধরনের 3টে কোণ হলেই হলো।
সূক্ষ্মকোণ আর আঁকবো না, একটা এঁকে ফেলেছি। এটা আসছে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কম্পাসের সাহায্যে গোল করবে তোমরা। তাহলে আমরা নাম দিচ্ছি DEF। তাহলে এবার তোমরা কি নাম লিখবে এখানে, কোণ DEF সমান সমান 90 ডিগ্রি, মানে ব্র্যাকেট লিখবো সমকোণ। এবার 3 দাগ। আমরা একটা এবার স্থূলকোণ আঁকবো। ঠিক এর সোজাসুজি কালোর সঙ্গে বসিয়ে নেবো, বিন্দুটা সোজা দিয়ে দেবো। এবার দেখো 90-এর চেয়ে বেশি, আমি 120 দিয়ে দিলাম। এবার এটা যোগ করে দেবো। তাহলে এটা কম্পাসের সাহায্যে তোমরা এরকম সোজা করে দেবে, 120 লিখে দেবে। এবার দেখো ভিতরে দেখো আমরা কি লিখলাম, নাম দিলাম MNP। তাহলে এখানে লিখবো কোণ MNP সমান 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে স্থূলকোণ হলো, স্থূলকোণ। তাহলে আমরা 3টে কোণ আঁকলাম, 3 ধরনের কোণ আঁকলাম এবং নামও দিয়ে দিলাম, দেখো ঠিক আছে। চাঁদার সাহায্য কোণ মেপেও দেখলাম, দিয়েও দেখলাম। একটা করলাম 40 সূক্ষ্মকোণ, একটা 90 সমকোণ, আর একটা 120 স্থূলকোণ। তো আমাদের 179 পেজ হয়ে গেল। এগুলো যা রয়েছে এগুলো জাস্ট কাগজ ভাঁজ টাজ করে লাগবে না, যা আমাদের শেখার মোটামুটি শিখে গেলাম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বললাম। তাহলে 179 পেজ আমাদের শেষ হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজগুলো দেওয়া রয়েছে। ব্যাস আজকে এইটুকুই।